এই যে মি অ্যান্ড মাই ফ্রেন্ড এই বাক্যটা কি ঠিক লেখা এভাবে লেখা ঠিক হয়? ওকে দেখেন, আমরা অনেক সময় ফেসবুকে লিখি পোস্ট দিই কি মি অ্যান্ড মাই ফ্রেন্ড বা ফ্রেন্ডস, আমরা সিঙ্গুলার প্লুরাল দায় দিই। তাহলে এই যে মি অ্যান্ড মাই ফ্রেন্ড এই বাক্যটা কি ঠিক লেখা এভাবে লেখা ঠিক হয়? তাহলে যে কেস যে আছে অবজেক্টিভ কেস, এই মিটা কি অবজেক্ট কোথায় বসে সব সময়? তাহলে এরা তো আমরা প্রথমে এটা কি সাবজেক্ট জায়গায় হয়ে গেছে না? হবে এরকম বাক্য হবে? এভাবে বাক্য লেখা যাবে না। আপনাকে কি করতে হবে? সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। মি আছে না, মি তো অবজেক্টিভ, এর সাবজেক্টিভ আছে না? মির অবজেক্টিভ সাবজেক্টিভ কে? আই। তাহলে আই, তাহলে এখানে আমরা যদি মি দিই আই এন্ড মাই ফ্রেন্ড হবে, এরকম কি লেখা যাবে না? লেখার নিয়ম হলো যে মাই ফ্রেন্ড এন্ড আই। কারণ আমরা জানি যখন কোনো ভালো কাজ করা হয় তখন সেকেন্ড পারসন, থার্ড পারসন, দেন ফার্স্ট পারসন, এরকম হয় না? কিন্তু যদি কখনো কোনো দোষ স্বীকার করে তখন কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমরা এইভাবে এখন থেকে লিখব যে মাই ফ্রেন্ড এন্ড আই, এখন ঠিক আছে। তবে এই যে আপনি মি এন্ড মাই ফ্রেন্ড এই বাক্যটাকে ব্যবহার করা যাবে এটা কখন? যখন এরা ভার্বের অবজেক্ট হিসেবে বা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন ঠিক আছে। যেমন আমি যদি বাক্য বলি, যেমন আমি শাওনকে দেখলাম যে শাওন তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো, আমি দেখলাম না? তাহলে শাওন যদি বলে যে, তাহলে আমি ডাকছি, তাহলে কি বলতে শাওন দ্যাট টিচার called me and my friend। সেটা বন্ধু একটা হতে পারে, একের অধিক, আমি যাই বলি মাই ফ্রেন্ডস। তাহলে দেখেন এখন ঠিক আছে। কিন্তু যখন আপনি একটা শুধু এইভাবে লিখবেন মি এন্ড মাই ফ্রেন্ড, এইভাবে লিখবেন না, লিখতে হবে মাই ফ্রেন্ডস এন্ড আই, এইভাবে লিখবেন। ঠিক আছে? ঠিক আছে এটা? ওকে, আর ভুল হবে? ঠিক আছে।